আল্লাহ বললেন, হযরত খলিল বললেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আপনাকে আমি সমস্ত সৃষ্টির জন্য ইমাম, খলিফা মনোনীত করছি, ইমাম। তুমি আল্লাহ পাক কালা অমিন জুরিয়াতি, কালা অমিন জুরিয়াতি, আল্লাহ পাক আমার বংশদের মধ্যে করে দেন সবাই ইমাম। আল্লাহ কি আল্লাহ লাইয়া নালু হাদিস জালিমিন, লাইয়া নালু হাদিস জালিমিন, জালেমদের কাছে আমাদের আমার এই বাধা পৌঁছবে না, অর্থাৎ জালেমরা এর অন্তর্ভুক্ত না। আপনার বংশধর যারা নেককার আল্লাহ হবে তাদের কাছে এটা পৌঁছবে, তারা হবে আমার খলিফা ইমাম। কিন্তু যারা নেককার না তাদের কাছে তো পৌঁছবে না। নেককার না হলে তো কিন্তু লাঞ্ছনা বঞ্চনা, সারা দুনিয়ার মানুষ সব লাঞ্ছনা, হারাম কুফরি সেদিকে মশগুল। কিছু লোক তো চায় নামাজ কালামি নেই, আবার কিছু লোক আছে বেহায়া বেপর্দা হচ্ছে সারাদিন, ছবি তুলতেছে সারাদিন, তন্ত্র মন্ত্র করে সব সময়। এদের পুষবে কেমনে? সে জালেমের অন্তর্ভুক্ত, কেমনে হবে বোঝা তো মুশকিল। মানুষ কোরআন শরীফ বুঝে না, হাদিস শরীফ বুঝে না, এটা বললে ওইটাও বুঝে না। বুঝতে পারলে তারা যে বুঝেন না আমরা বলি, এটাও তারা বুঝে না।